আপনাদের প্রিয় শিল্পীরা একে একে সবাই গান করবেন, কিন্তু তার আগে এই নতুন শিল্পী এর গান একটু শুনুন। বাংলা সঙ্গীত জগতে হেমন্ত মুখোপাধ্যায় এক কালজয়ী নাম। দীর্ঘ ৬৯ বছরের জীবনে অসাধারণ সুর আর স্নিগ্ধ মোহময়ী কণ্ঠের ছোঁয়ায় তিনি বাংলার সঙ্গীত ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। সঙ্গীতকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন তিনি। তাকে বলা হতো সঙ্গীতের ঈশ্বর। গানপ্রিয় এই মানুষটাকে চলচ্চিত্রে অবতীর্ণ হতে তেমন একটা দেখা যায়নি। চিরকাল পর্দার পিছনেই থেকেছেন, কখনো প্লেব্যাক গায়ক হয়ে, কখনো সঙ্গীত পরিচালক হয়ে, আবার কখনো প্রযোজক হয়ে। তবে একটিবারই চলচ্চিত্রে তাঁর উপস্থিতি সবার মন জয় করেছিল। ১৯৭৩ মুক্তি পাওয়া অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত নকল সোনা ছবিতে নিজস্ব ভূমিকায় পর্দায় অবতীর্ণ হয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। নকল সোনা ছবিটি সেই সময়ের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। কে ছিলেন না এই ছবিতে? উত্তম কুমার, সৌমিত্র চ্যাটার্জি, অপর্ণা সেন, মাধবী মুখার্জি, সাবিত্রী চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, তরুণ কুমার, কমল মিত্র, বিকাশ রায়, অনুপ কুমার, জহর রায়, কল্যাণী মণ্ডল থেকে শুরু করে হেমন্ত মুখার্জি, শ্যামল মিত্র, সন্ধ্যা মুখার্জি সহ প্রায় সকল তারকা। ছবিতে প্রায় ১০০ জন নামী তারকা নিজস্ব ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বাংলা ছবির ইতিহাসে এমন ছবি নেই বললেই চলে। ছবির প্রথম দিকেই দেখা যায় মঞ্চে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো বড় বড় শিল্পীরা গান গাইবেন। তার সঙ্গে সুযোগ দেওয়া হয়েছে নবাগত কিছু শিল্পীদেরও। অনুষ্ঠানের দর্শকদের উদ্বেগ তুঙ্গে। সকলেই অধীর আগ্রহে বসে আছেন শ্যামল মিত্র, মান্না দে, লতা মঙ্গেশকর, হেমন্ত মুখার্জির গান শুনবেন বলে। কিন্তু প্রথমেই এক নবাগতা শিল্পী, যার নাম লতা মুখার্জি, তাকে মঞ্চে আনা হয়। আর তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। কেউই নবাগতা এই গায়িকার গান শুনতে রাজি নয়। সকলেই বেশ উত্তেজিত। চলছে প্রচণ্ড হৈ হৈ চেঁচামেচি। এমন সময় মঞ্চে উঠে এলেন হেমন্ত মুখার্জি। তাঁর কথায় দর্শক শান্ত হলো। গানও গাইলেন হেমন্ত বাবু এবং সকলকে বোঝালেন নতুন শিল্পীদের গান না শুনলে তারা এগোবে কি করে। হেমন্তবাবুর কথায় দর্শকরা নিমরাজি হয়েও শুনলেন লতা মুখার্জির গান। পরে ছবিতে দেখানো হয় লতা মুখার্জি একজন বড় গায়িকা হয়েছেন। এই লতা মুখার্জির ভূমিকায় ছিলেন কল্যাণী মণ্ডল। এরপর বাংলা ছবির জগতে হেমন্ত মুখোপাধ্যায়কে স্মরণ করে আরও দু একটি ছবি বানানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।